গাইজ আমি একটি রুম হিটার তৈরি করছি। ড্রিল মেশিন গ্রাইন্ডার দিয়ে একটা দাগ করে নিলাম, তারপরে একটা পেরেক দিয়ে আপাতত আমি ছিদ্রটা করে নিচ্ছি কয়েলটাকে ঢোকানোর জন্য। এইবার আমি সিরিজ কাগজ দিয়ে ওটাকে ভালো করে ঘষে নিচ্ছি যাতে কয়েলটা ভালো সেট হয়, কোনো দিকে যাতে ফাঁকা না থাকে। টাইট ফিটিং করতে হবে। এই যে কয়েলটা আমি ঢোকালাম, ঠিক মতো ঢুকে যাচ্ছে। এইবার আমি ফুটো করে নিচ্ছি এয়ার পাস করার জন্য, কারণ এই দিক দিয়ে বাতাসটা ঢুকবে আর পেছনে বাতাসটা ঢুকবে আর ফ্রন্ট সামনে হচ্ছে গরম বাতাসটা বের হবে, তার জন্যই ছিদ্রগুলো করে নিয়েছি। এবার আমি একটা কাপড় ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে করে ফেভিকুইকটা ধরানো যায় মাটির হাড়ির সাথে কয়েল। এবার দেখে নিলাম, হ্যাঁ ঠিকঠাক সেট হচ্ছে। ঠিক আছে, এবার আমি ফেভিকুইক দিয়ে দিব, হ্যাঁ, এক ফোঁটা করে। কাপড়টা দেওয়া যাতে করে হাঁড়ির সাথে কয়েলটা সুন্দরভাবে টাইট হয়ে ধরে নেয়, খুলে না, হিট হলেও খুলবে না এটা। আমি একটা জিআই রড দিয়ে একটা হ্যান্ডেল তৈরি করে নিলাম, ওয়ালের যে কোনো একটা হুকের সাথে এটা ঝুলায় রাখা যাবে। একটা 4 ইঞ্চি স্কোয়ার ফ্যান লাগবে, মেটাল বডির ফ্যান লাগবে, প্লাস্টিক বডি হলে চলবে না, আর হিটে গলে যাবে। আর এই ফ্যানটা টোটাল ব্লেড ফ্লেড যা আছে সব মেটাল বডি। কানেকশানটা করব, স্ট্রেট ক্লিপ লাগিয়ে নিয়েছি তারের মাথায় টেস্ট করার জন্য, পরে এটাকে আমি সিল করব। এই যে স্টার্ট করলাম, দেখেন এবার কয়েলটা এই যে রেড কালার লাল হয়ে যাচ্ছে। মোটামুটি হিট বাড়ানো ধীরে ধীরে শুরু করছে, আমার হাতে হিট আসছে, আমি ক্যামেরা ধরে আছি। হ্যাঁ, খুব সুন্দর গরম হচ্ছে। আমি এটা টেবিলে রাখলাম তোমাদেরকে মডেলটা দেখানোর জন্য। তো তোমরাও যদি মনে করো এরকম একটা রুম হিটার নিজেই বাড়িতে তৈরি করতে পারো, তার জন্য লাগবে শুধু একটা মাটির হাঁড়ি আর একটা গিজারের কয়েল, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই পাওয়া যায়, খুব একটা দামও না। আর একটা স্কোয়ার ফ্যান লাগবে, ফ্যানটা ডিপ ফ্রিজে ইউজ হয়, যে কোনো ফ্রিজের দোকানে এটা পেয়ে যাবে।